বাচ্চা সহ আমি আহত হইতাম। একটা ডেলিভারি করাইতে যে যদি মাথার উপরে ছাদ ভেঙে ছাদ তো নিচে পড়ে, তাহলে তো ডেলিভারির মা এবং বাচ্চাটার অবস্থা খারাপ হয়ে যাবে। উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনে আবারও ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রোগী ও তাদের স্বজনরা। গতকাল সকাল 9:15 এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালবেলার ব্যস্ত সময়ে রোগীদের উপস্থিতির মধ্যেই হঠাৎ করে হাসপাতালের পুরাতন ভবনের একটি করিডোরের ছাদের অংশের পলেস্তারা ভেঙে নিচে পড়ে। এতে মুহূর্তেই পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ইট, বালু ও কংক্রিটের ভাঙা অংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান রোগী ও তাদের স্বজনরা। এ ধরনের ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। আমি সকাল 9টার সময় নিচে যাইতেছি, তার মধ্যে মনে করো যে আমি ওইখানে আসতে মনে করো যে ছাদ আনামে ভাঙি পড়তে, তো মনে করো যে আমি যদি 1 সেকেন্ড খারাপ থাকলাম তাইলে কিন্তু বাচ্চা আর আমার মনে করো যে অবস্থা একটু খারাপ হইতো। আমি 2 কদম আগায় ছিলাম, 2 কদম পিছিয়ে পড়তে, যদি আমি পিছনে থাকতাম তাহলে তো আমার বাচ্চা সহ আমি আহত হইতাম। তাহলে সেবা পাওয়ার জন্য যদি আসার পরে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আমরা কোথায় যাব সাধারণ জনগণ? তাহলে আমাদের কি করা উচিত? তাহলে আমরা কোথায় আশা রাখবো? ঝুঁকিপূর্ণ ভবনটিতে চিকিৎসা সেবা দিতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরাও। একটা ডেলিভারি করাইতে যে যদি মাথার উপরে ছাদ ভেঙে ছাদ তো নিচে পড়ে, তাহলে তো ডেলিভারির মা এবং বাচ্চাটার অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা তো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। যখন তখন উপর থেকে ছাদ ভেঙে পড়ে, যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তেছে, হোক ডিউটি রুম, হোক ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড বা বারান্দায় বা জরুরি বিভাগে, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে যে কোনো সময় উপর থেকে সব ভেঙে পড়তেছে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি আমরা। আমাদের এই মানে বিল্ডিংটাই মনে হয় যে অকেজো হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। মানে অনেক পুরাতন বিল্ডিং তো, আমরা তো এখানে কাজ করতে গিয়ে আমাদের সবসময় টেনশনে থাকতে হয় যে কখন মাথার উপরে কী পড়ে। মাথার উপরে যদি ছাদ ভেঙে পড়ে তা আমরাই তো অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। হাসপাতাল সূত্র বলছে, ভবনটি অনেক পুরনো হওয়ায় বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। এর আগে একাধিকবার একই ধরনের ঘটনা ঘটলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এই বিল্ডিংটা আসলে অনেক পুরাতন, 1980 সালের দিকে নির্মাণ। যখন ধসে পড়ে তখন আমরা আমাদের যে এইচইটি বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, তিনি এটা পরিদর্শন করে গেছেন এবং হলো যে আমাদের সিভিল সার্জন স্যার সহ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি এবং তাদের হচ্ছে যে রিকমেন্ডেশন ছিল এই বিল্ডিংটা পুনর্নির্মাণের জন্য। তো বিগত অনেক দিন ধরেই হচ্ছে সরকারের পুনর্নির্মাণ কোনো হচ্ছে খাতে বাজেট না থাকার কারণে আসলে এই বিল্ডিংটা হচ্ছে পুনর্নির্মাণ করা সম্ভবপর হয়নি। তো এখন বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার হচ্ছে বিদ্যমান রয়েছে। আশা করি সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিল্ডিংটা পুনর্নির্মাণ করে আমাদের এখানে কর্তব্যরত ডাক্তার, সিস্টার থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং রোগীদের নিরাপত্তার স্বার্থে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে এটা পুনর্নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করবেন। দীর্ঘদিন ধরেই উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত অবস্থা জরাজীর্ণ। বারবার অভিযোগের পরও কার্যকর সংস্কার না হওয়ায় দিন দিন ঝুঁকি বাড়ছে। রোগী ও রোগীর স্বজনদের দাবি, দ্রুত ভবনের সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।